নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা গাছ থেকে মিলিবাগ দূর করবেন এবং সেই দূর করার প্রসেসটা আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, এই মিলিবাগ কিন্তু সাধারণত বর্ষাকালের আগের মুহূর্তে আসে, অর্থাৎ বৃষ্টি শুরু হবে বা বৃষ্টি পড়ছে এই সময় আসে। জুন মাসের দিকে কিন্তু এই মিলিবাগ বেশিরভাগ দেখা যায়। এছাড়াও যেমন নরম গাছগুলোতে মিলিবাগ কিন্তু বেশি আক্রমণ করে, যেমন ধরুন জবা গাছে। তো এটা দূর করতে হলে আমাদের কিন্তু নিম তেল ব্যবহার অবশ্যই করতে হবে এবং এই নিম তেল ব্যবহার করতে হলে আপনারা কিন্তু সকালে কিংবা বিকালে নিম তেল স্প্রে করলে রেগুলার কিন্তু এই মিলিবাগ কিন্তু সমস্যা থেকে আপনারা সমাধান খুঁজে পাবেন। এছাড়া এই মিলিবাগ আক্রমণের আগে আপনারা কিন্তু এই নিম তেল স্প্রে করলে তাহলে কিন্তু মিলিবাগ কিন্তু আর আপনাদের গাছে আক্রমণ করতে পারবে না। তাই বলছি, প্রতি 1 লিটার জলে 3 থেকে 4 ml অর্থাৎ 3 থেকে 4 ml আপনারা জলের সাথে ভালো করে মিক্স করে আপনারা কিন্তু স্প্রে করবেন। এছাড়া এই নিম তেল দিলে যে শুধু মিলিবাগ যাবে তা না, আরও অনেক ধরনের পোকামাকড় আপনাদের গাছে আর আক্রমণ করতে পারবে না, সব কিন্তু সরে যাবে। আর আরেকটা বিষয়, যদি নিম তেলে আপনাদের কাজ দ্রুত না হয়, আপনারা দেখছেন যে অতিরিক্ত লেগে গেছে, আমি আগে থেকে নিম তেল স্প্রে করিনি, সেক্ষেত্রে আমি কি বলছি শুনুন। আপনাদের এলাকায় কীটনাশকের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে একতারা দিন, একতারায় আপনারা স্প্রে করবেন। মিলিবাগের লাগা গাছগুলোতে দ্রুত কাজ হবে। তবে আপনারা গুরুত্ব সহকারে গাছে স্প্রে করে রাখেন, তাহলে কিন্তু কোনোভাবে আর আক্রমণ করতে পারবে না। একতারা কিন্তু অতিরিক্ত লেগে যাওয়ার পর আপনারা সারাতে পারছেন না, সেক্ষেত্রে একতারা ব্যবহার করবেন। আর নিয়মিত যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার সপ্তাহে ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছে মিলি পোকা কেন কোনো রোগ কিন্তু গাছের আশপাশে আসতে দেবে না। তাই গাছের পিঁমড়ে লাগা থেকে, মিলিবাগ থেকে, জাপ পোকা থেকে সমস্ত কিছু রোধ করতে এই আপনারা কিন্তু নিম তেল ব্যবহার করে যাবেন। সেটা যে কোনো কোম্পানির হতে পারে, আপনারা ব্যবহার করবেন এবং ভালো থাকবেন। আর আজকের ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।